এখানে অনেক মুসল্লি এখানে নামাজ পড়ে অনেক আনন্দ পায়, তার জন্য প্রতি বছরই এখানে আমি আসি। এটা আমাদের গর্বের বিষয় যে আমরা এতজন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারছি, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এবারে রমজান এবং পরিশেষে এই যে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে যে নামাজ আদায় করা হলো, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আজ আমাদের দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হলো। তো এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ সকল ধরনের সর্বসাধারণ মানুষ মুসল্লির সাথে নামাজ পড়তে পেরে খুব আনন্দিত এবং গর্ববোধ করছি আর কি। আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। মুসল্লিদের ভাষ্যমতে ইতিপূর্বের বিগত বছরগুলোর তুলনায় সুশৃঙ্খল ভাবে বেশি মুসল্লির উপস্থিতিতে এই নামাজটা অনুষ্ঠিত হয়েছে। আমি বিশ্বাস করি, আমি জানি দিনাজপুর অত্যন্ত ঐতিহ্যবাহী জেলা। এখানকার জনসাধারণ ভদ্র, নম্র, আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখানকার মানুষ অত্যন্ত রুচিসম্মত। সর্বসাধারণ জেলা প্রশাসনকে সহযোগিতা করেছে। জেলা পুলিশ বিভাগ থেকে শুরু করে আমরা প্রচেষ্টা করেছি যেন ধর্মপ্রাণ মুসল্লিগণ একটু সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। তারপরে এখানে নামাজ পড়তে এসে বুঝলাম যে মুসল্লিগণের কষ্ট হয়েছে। আমরা যদি উপরে সামিয়ানার ব্যবস্থা করতে পারতাম। আমি শুনেছি যে ইতিপূর্বে আসলে সামিয়ানার ব্যবস্থা করা হয়নি, যেহেতু অনেক বড় মাঠ। তো ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি, আগামী সময়ে এই বিষয়টি আমাদের মাথায় থাকবে। জানি না তুমি কাকে মাফ করেছো আর কাকে মাফ করো নাই। আল্লাহ আল্লাহ মাফ যদি না পায়, গোটা পৃথিবীর মুসলমানদের উপরে তুমি তোমার রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন কাফের মুশরিকদের অন্তরে তুমি হেদায়েতের নূর ঢেলে দাও।